ইসলামপুরে এবার বড় সড়ো পুলিশি অভিযানে মিলল সাফল্য। উদ্ধার হলো 17 জন নাবালিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ইসলামপুরে সেখানে নাবালিকাদের নিয়ে বেআইনিভাবে যৌন কর্ম করানো হতো। একাধিক বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে এবার পরিকল্পনা করে শুক্রবার রাতে অভিযান চালালো পুলিশ। অভিযানের সময় গোটা এলাকায় নজরদারি চালাতে ব্যবহার করা হয় ড্রোন। ইসলামপুরে পুলিশ এই নিয়ে তদন্ত করছে। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন। ইসলামপুরে এবার উদ্ধার হয়েছে 17 জন নাবালিকা। ঠিক এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে, কি জানা যাচ্ছে এ নিয়ে? দেখো সে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ড্রোন উড়িয়ে ইসলামপুর যৌনপল্লীতে অভিযান চালিয়ে 17 জন নাবালিকাকে উদ্ধার করলো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, দীর্ঘদিন ধরে খবর ছিল ইসলামপুর যৌনপল্লীতে নাবালিকাদের দিয়ে বেআইনিভাবে যৌন কর্ম করানো হচ্ছিল। সেই মোতাবেক গোপন সূত্রের ভিত্তিতে এদিন প্ল্যান করে পুলিশ যৌনপল্লীতে অভিযান চালায়। কড়া নজরদারি রাখতে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় ড্রোন ওড়ানো হয়। এই অভিযানে 17 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। দেখো, আজ তাদের ইসলামপুর কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। পাশাপাশি এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে তাদেরকেও আগামীতে ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দেখো, উদ্ধার হওয়া মহিলারা মূলত বিহার এবং আসাম রাজ্যের বাসিন্দা। বর্তমানে মহিলাদের হোমে পাঠিয়ে তাদের পরিচয় পর্যবেক্ষণ করার পর তাদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া ভবিষ্যতে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাকেশ সিং। সচিন, এর পেছনে ঠিক কত বড় চক্র রয়েছে সেই নিয়ে কি পুলিশ প্রশাসন কিছু জানিয়েছে? দেখো, এই বিষয়ে এখনো তদন্ত চলছে। তবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তবে এই ধরনের যে অভিযান তা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। ধন্যবাদ সচিন। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ইসলামপুর যৌনপল্লী থেকে উদ্ধার 17 জন নাবালিকা এবং গ্রেফতার হয়েছে 4 জন অভিযুক্ত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে, যে ঠিক এর পেছনে কে বা কারা আরো জড়িত রয়েছে সেই নিয়ে তদন্ত চালানো হচ্ছে। নজরদারি চালালে এবার ব্যবহার করা হয়েছে ড্রোন।